আসসালামু আলাইকুম। ওরা একাডেমির আরেকটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কথা বলবো বাংলাদেশের বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় নিয়ে, যেখানে সময় নির্ধারণের একটা ম্যাথ আছে। ওই ম্যাথটা সম্পর্কে, ওই ম্যাথটা আমাদের সচরাচর এমসিকিউ বা সিকিউর মধ্যে এসে থাকে। তো ওই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব ওইটা সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। তো ওইটা আমরা করার জন্য আমাদের প্রথমে ওই ম্যাথটা করতে গেলে কিসের প্রয়োজন হয় ওটা সম্পর্কে জানতে হবে। আমাদের ওই ম্যাথটা করতে গেলে অবশ্যই দ্রাঘিমার জন্য, মানে দ্রাঘিমার মানটা প্রয়োজন হয়। ওই দ্রাঘিমার মান যদি আমরা জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ধরনের ম্যাথ ইজিলি করে ফেলতে পারি। তো আমরা এখন যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 3 নাম্বার আমাদের শীটের। এই শীটটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। আমাদের এখানের মধ্যে প্রতিনিয়ত প্রত্যেক প্রত্যেক বছর আমরা সাজেশন দিয়ে থাকি ফ্রিতে, এবং ওই সাজেশন থেকে 90 থেকে 95% অলওয়েজ কমন আসে। তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত থাকবেন, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কগুলো। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের এই 3 নাম্বার ম্যাথটা করবো। এই ম্যাথটা সহজে করার জন্য আমাদের যে বিষয়টা করতে হবে, প্রথম শুরুতে একটা দাগ টেনে নিতে হবে। ওই দাগটা টেনে নেওয়ার পর এই দাগটাকে 3টা অংশে বিভক্ত করে ফেলতে হবে। 3টা অংশের মধ্যে বিভক্ত গেলে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এটাকে আমরা বলতেছি 0। এদিকে বলবো আমরা পূর্ব, এবং এদিকে বলবো আমরা পশ্চিম। ঠিক আছে, এই 3টা জিনিস আমাদের করে নিতে হবে। আমরা একটা 0 ধরে নিব, একটা পূর্ব এবং একটা পশ্চিম। এটার উপর আমরা ওই দিক সময় নির্ণয়ের ওই ম্যাথটা করব। তাহলে আমাদের এখানের মধ্যে যেটা বলতেছে, কয়েকটা স্থানের মধ্যে দ্রাঘিমার মান হচ্ছে কি 92। তাহলে এই স্থানের মধ্যে দ্রাঘিমার মানটা বলতেছে কি 92 ডিগ্রি। এবং কয়েকটা দেশ আছে, ওই যে দেশের মধ্যে বলতেছে কি এটা হচ্ছে কি 60 ডিগ্রি। ওই দুটোটা পশ্চিমে বলছে, সেজন্য আমি পশ্চিমের মধ্যে লিখে নিয়েছি। তো কোন একটা দেশ থেকে আরেকটা দেশের সময় যদি নির্ধারণ করতে হয়, তাহলে ওইটার মধ্যে প্রথম শুরুতে আমরা কি করব, ও যে যে স্থানের মধ্যে মানগুলো বলছো ওই স্থানের মধ্যে মানগুলো আমরা লিখে দিব। লিখে দেওয়ার পর ওই দুইটা দেশের মধ্যবর্তী পার্থক্যটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি একটা দেশ হচ্ছে কি 92, আরেকটা দেশ হচ্ছে কি 60। তাহলে এদের মধ্যবর্তী পার্থক্যটা যদি নির্ণয় করতে যায়, তাহলে আমাদের বের করতে হবে যে কি 92 মাইনাস, সরি 60, 92 মাইনাস 60। তাহলে এখানের মধ্যে আমার যে রেজাল্ট আছে সেটা হচ্ছে কি 32। তার মানে দুইটা দেশের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে কি 32 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 32 ডিগ্রি থেকে আমরা কি করব, সময় নির্ধারণ করব। তাহলে সময় নির্ধারণ করতে গেলে আমাদের 1 ডিগ্রি সমান কত মিনিট ওটা সম্পর্কে জানতে হবে। তাহলে ওইটা জানতে গেলে আমাদের যে বিষয়টা করতে হয়, আমরা জানি কি একদিন সমান 24 ঘন্টা, এবং 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমাদের টোটাল দাঁড়ায় কত, 1440 মিনিট। এবং 1 ডিগ্রির জন্য যেহেতু মানের কথা বলা হয়েছে, পৃথিবী হচ্ছে গোলাকার, গোলাকার ধরা হয় আর কি, গোলাকার হিসেবে আমরা যদি কাউন্ট করি, তাহলে এখানে হবে কি 360 ডিগ্রি। তাহলে ভাগ করলে আমার আসে কি 4। তার মানে আমরা জানি যে কি 1 ডিগ্রি সমান 4 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে 32 ডিগ্রি যদি হয়, 32 ডিগ্রির সাথে আমরা কি করব, 4 গুণ করে দিব। তাহলে 4 যদি গুণ করে দেওয়া হয়, তাহলে এখানের মধ্যে একটা রেজাল্ট আসবে 32 ইন্টু 4, সরি 32 ইন্টু 4 যদি করা হয়, তাহলে 128 মিনিট। 128 মিনিট। 128 মিনিট মানে হচ্ছে কি 2 ঘন্টা 8 মিনিট। কারণ আমরা জানি কি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 60 60 120, তাহলে 120 মিনিট। আর এদিকে বাকি থাকে কত, 8। তাহলে এই 2 ঘন্টা 8 মিনিট। 2 ঘন্টা 8 মিনিট। এখন আমাকে যে কথাটা বলছে, ক দেশটার মধ্যে সময় হচ্ছে কি 7টা, তাহলে খ দেশটার মধ্যে সময় কত হবে। তাহলে আমরা জানি যে কি সূর্য উঠে কোন দিকে, পূর্ব দিকে। ঠিক আছে, পূর্ব দিকে উঠলে পূর্ব দিক থেকে আস্তে আস্তে পশ্চিমের দিকে যায়। তাহলে পশ্চিমের সময় যদি 7টা বাজে, পশ্চিমের সময় যদি মানে 92 যেটা আছে ওইটার সময় যদি 7টা বাজে, তাহলে অবশ্যই সাইডের এখানের মধ্যে সূর্য আগে আসবে। সূর্য আগে আসলে ওর টাইম আগে শুরু হবে। তাহলে 7টা যে সময়টা হয়েছে ওই সময়ের আগেই তো এখানের সময়টা শুরু হয়েছে। তাহলে যে 7টা বলছে, ওই সাথে সাথে 2 ঘন্টা 8 মিনিট যদি যোগ করা হয়, 7 8 9, দ্যাট মিনস আমার যে 60 ডিগ্রির দেশটা আছে, এই দেশটার মধ্যে সময় হবে যে যোগ যোগ 7। তাহলে এখানের মধ্যে টোটাল 9টা 8 মিনিট। তাহলে আমরা এই ম্যাথটা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি পূর্ব দিকের যে দেশটা আছে ওইটার দ্রাঘিমার মান কত, এবং হচ্ছে কি পশ্চিমের মানটা কত।
এই এই সরি এই জিনিসগুলোর মধ্যে মাথা রাখার পর আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যে দুইটা দেশ বলছে ওই দেশের মধ্যে কোনটা পশ্চিমের দিকে পূর্বের দিকে আগে, ঠিক আছে? যেটা পূর্বের দিকে আগে হবে ওইটার সময় আগে হবে, এবং যেটা পূর্বের দিকে পরে হবে ওইটার সময় পরে হবে। তাহলে যদি আগেরটা বের করতে হয় তাহলে যোগ করে দিব, এবং পরেরটা বের করতে হলে কি করে দিব আমরা, বিয়োগ করে দিব। ঠিক সেম ভাবে আমরা আমাদের এই যে 7 নম্বর ম্যাথটা এইটা করে দেখব। এটা একটু দেখতে ক্রিটিক্যাল লাগতেছে কিন্তু আসলে অতটুকু ক্রিটিক্যাল না। জিনিসটা বুঝতে পারলে আমাদের জিনিসটা আরো সহজে হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানের মধ্যে বলছে কি, একটা দেশ আছে, একটা দেশ আছে যে দেশের মান হচ্ছে কি পূর্বের দিকে 95। মনে করো এইখানের মধ্যে এটা হচ্ছে কি আমার 95। ওকে, এরপর পশ্চিমের দিকে একটা দেশ আছে, এই স্থানের মধ্যে এই স্থানের মানটা বলে দিয়েছে কি, এই স্থানের মানটা হচ্ছে 85 ডিগ্রি। ওকে, এই দুইটা জিনিস বলছে, এই দুইটা জিনিস আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই দুইটা জিনিসের মধ্যবর্তী পার্থক্যটা আমরা নির্ণয় করব। তাহলে মধ্যবর্তী পার্থক্যটা নির্ণয় করতে গেলে আমাদের এখানের মধ্যে প্রথমে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে কি, আমার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 95, আবার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কি 85। তাহলে আমার এখান থেকে এখান পর্যন্ত মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে গেলে প্রথমে এখান থেকে এখান পর্যন্ত হিসাব করব, দেন এখান থেকে এখান পর্যন্ত হিসাব করব। তাহলে হিসাবের মধ্যে আসতে কি, প্রথমে ওইখান থেকে এখানে যদি আসতে হয় তাহলে 95 আসতে হবে, এর সাথে এখান থেকে এখান পর্যন্ত যেতে গেলে কি করতে হবে, 85 আসতে হবে। তাহলে আমার টোটাল হিসাবটা দাঁড়াচ্ছে কত, 180। কত দাঁড়াচ্ছে, 180। তাহলে এখানের মধ্যে প্রথমে আমাদের 180 ডিগ্রি মধ্যবর্তী পার্থক্য পাই গেছি। এখান থেকে এখান পর্যন্ত মানে এই স্থানের মধ্যবর্তী পার্থক্যটা পাইছি কত, 180 ডিগ্রি। ওকে, তাহলে 180 ডিগ্রি হলে এখানের মধ্যে আমাকে বলা হয়েছে কি, এ স্থানের মধ্যে শুক্রবার সকাল 10টা যদি হয়, বি স্থানের মধ্যে সময় কত হবে, বি স্থানের মধ্যে সময় নির্ণয় করতে বলছে। তাহলে এ স্থান মানে হচ্ছে কি, এই কথাটা এই দেশের কথা বলা হয়েছে, এই দেশের মধ্যে অবশ্যই সূর্য আগে উঠবে, এই দেশের মধ্যে সূর্য অবশ্যই আগে উঠবে। তাহলে এখানের মধ্যে যদি সকাল 10টা হয়, এখানের মধ্যে কয়টা হবে ওইটা নির্ধারণ করতে হবে। তাহলে ওইটা নির্ধারণ করতে গেলে আমাদের মধ্যবর্তী পার্থক্য পাইছি কত, 180। তাহলে আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম ওইখান থেকে জানি যে 1 ডিগ্রি সমান কত মিনিট, 4 মিনিট। তাহলে 180 গুণ হচ্ছে কত, 4। তাহলে আমার এখানের মধ্যে আসছে কত, 720। এই 720-এর মধ্যে আমরা কি করব, এই 720 মিনিটটাকে, এই 720 মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কি 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিট যদি হয় তাহলে এখানের মধ্যে আসছে কত, 12 ঘন্টা। এখানের মধ্যে আসছে কত, 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা যদি হয় তাহলে এখানে এখানের মধ্যে যে সময়টা হবে ওই সময় থেকে এখানের মধ্যে 12 ঘন্টা পিছিয়ে থাকবে। 12 ঘন্টা কি থাকবে, পিছিয়ে থাকবে। কারণ হচ্ছে কি পূর্ব দিকে আগে ওঠে, তাহলে এখানের সময় যেটা হবে ওই সময় থেকে এখানকার সময় 12 ঘন্টা পিছিয়ে থাকবে। পিছিয়ে থাকলে অবশ্যই কি করতে হবে, বিয়োগ করতে হবে। অবশ্যই কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানের মধ্যে যদি সকাল 10টা হয়, এখানের মধ্যে যদি সকাল 10টা হয় তাহলে এই যে বি স্থানটা আছে ওই বি স্থানের মধ্যে সকাল কয়টা হবে, তাহলে আমার থেকে 12 ঘন্টা পিছিয়ে যেতে হবে। তাহলে 12 ঘন্টা যদি পিছিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আমার থেকে মাথায় রাখতে হবে যে কি বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার রাত 10টা হবে। সরি রাত 10টা, রাত 10টা। যদি রাত 10টা হয় তাহলে এটা হবে যে কি বৃহস্পতিবার রাত 10টা। ঠিক আছে, এভাবে মূলত আমাদের ম্যাথগুলো করতে হয়। মানে এখানের মধ্যে দেখতে হবে যে কি সূর্য কোন দিকে আগে ওঠে, অবশ্যই পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকের মান থেকে পশ্চিম দিকের মানের মধ্যবর্তী পার্থক্যটা নির্ণয় করব। পার্থক্য নির্ণয় করে ওইটাতে কি করব, ওইটার ডিগ্রি যেটা পাইছি এটাতে 4 গুণ করে দিব। 4 গুণ যদি করে দিই তাহলে আমাদের অবশ্যই এখানের মধ্যে মিনিট চলে আসবে। ওই মিনিটটাকে ঘন্টায় রূপান্তর করে যেই টাইমটা বলছে ওই টাইমটা থেকে কি করে দিব, যদি আমার প্রথম দেশটা যেটার কথা বলা হয়েছে সেটা যদি পূর্বে হয় এবং এর পরের দেশটা যদি পশ্চিমে হয় তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। আর দুটোটার মধ্যে আমরা এই 3 এবং 7 নম্বর ম্যাথ দুটোটা দেখলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মানে পূর্ব থেকে যদি পশ্চিমের হিসাব করতে হয় তাহলে বিয়োগ করব, পশ্চিম থেকে পূর্বের দিকের হিসাব করতে হলে তাইলে কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমাদের ইজিলি এই ম্যাথগুলোর রেজাল্ট বের হয়ে যাবে। এভাবে মূলত আমাদের এইগুলো করতে হয়। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের যদি পরবর্তী পরীক্ষার সাজেশন গুলো লাগে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।